অসাধারণ জিকিরটি আপনি 100বার পাঠ করুন। 3 দিন আপনি আপনার বিছানায় বসে মাত্র 100বার করে পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি তিনার গায়বী ভান্ডার হতে আপনাকে মালামাল করবেন। গায়বী সম্পদ পাবেন, গায়বী দৌলত পাবেন। আল্লাহ পাক আপনার জন্য তিনি তিনার গায়বী ভান্ডারের দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আপনার জীবনে এত উন্নতি, এত উন্নতি, এত দৌলত এসে যাবে, আপনার মনে হবে গোটা দুনিয়া আপনার কদমে। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে এই অসাধারণ জিকিরের বরকতে আল্লাহ পাক আপনাকে এই রকম মালামাল করে দেবেন। মহান রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব জিনিসের ওপর আমি ক্ষমতাবান। আমি কারো মুখাপেক্ষী নয়, সকলেই আমার মুখাপেক্ষী। বান্দা যখন আমায় স্মরণ করে, বান্দা যখন আমাকে আন্তরিকতার সহিত ইয়াদ করে, আল্লাহ পাক বলেন আমি বান্দার ওপরে সন্তুষ্ট হয়ে যাই। প্রিয় দর্শক, আর আপনি এমন একটি জিকির করছেন যে জিকিরটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী ভান্ডারের চাবি। ইনশাআল্লাহ আন্তরিকতার সহিত আপনি এই অসাধারণ জিকিরটি করুন। 3 দিন আপনি করুন, ইনশাআল্লাহ আপনার জীবনে এক বিরাট ইনকিলাব এসে যাবে, বিরাট পরিবর্তন এসে যাবে। আপনি যে হালতে, আপনি যে কষ্টকর হালতে পরিস্থিতির মধ্যে আছেন, ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনার জীবনের ছোট বড় হাজত সব পূরণ হয়ে যাবে। সেই হাজত পূরণ হবে যেটা পূরণ হওয়া অসম্ভব মনে হচ্ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন এই অসাধারণ জিকিরের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি যদি আপনি আন্তরিকতার সহিত করেন, মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে তিনি সর্বদা আপনাকে সাহায্য করবেন, আপনাকে নুসরত করবেন এবং কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত হতে আপনি নিরাপদে থাকবেন। সেই বিপদ সেই মুসিবত আপনার জীবনে কখনোই আসবে না, যে বিপদ যে মুসিবত মানুষকে লাঞ্ছিত অপমানিত করে দেয়, লোকের সামনে সমাজের সম্মুখে, সমাজে যাকে অপমানিত লাঞ্ছিত করে দেয়, একেবারে দেউলিয়া বানিয়ে দেয়, নিঃস্ব বানিয়ে দেয়, পথে নামিয়ে দেয়, এই রকম বিপদ, এই রকম কঠিন হালত মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন আমাদের আকাবিরানে দিন, বুজুর্গানে দিন, তিনারা আল্লাহ পাকের কাছে দোয়া করতেন। তিনাদের দোয়ার মধ্যে এই বিষয়টাও উল্লেখ থাকতো, তেনারা বলতেন আল্লাহ এই দুনিয়ার বেউজ্জতি হতে তুমি আমাকে হেফাজত করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বেউজ্জতি অপমান এটি একটি কঠিন আযাব, কঠিন কাহার, কঠিন কষ্টকর বিষয়। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের বরকতে আপনি যেথায় থাকবেন, যেথায় অবস্থান করবেন, আল্লাহ পাক আপনার ইজ্জতকে হেফাজত করবেন, আপনার সম্মানকে হেফাজত করবেন। কেউ আপনাকে বেইজ্জতি করতে পারবে না, আপনাকে লাঞ্ছিত করতে পারবেন না, অপমান করতে পারবে না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনাকে ইজ্জত সম্মান দিয়ে মালামাল করবেন। সমাজে আপনার সম্মান থাকবে, আপনার ইজ্জত থাকবে, ইজ্জত সম্মান দিতে সকলেই বাধ্য থাকবে। ইনশাআল্লাহ এই রকম সিচুয়েশন, এই রকম হালত আপনার জীবনে হবে, আল্লাহ পাক দেবেন। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে
আপনার আমল নামা হতে যত আমল নামায় যত কালো দাগ আছে, গুনাহের যত কালো দাগ আছে, সেগুলো মিটে যাবে। আল্লাহ পাক পরিষ্কার করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নূর দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই অসাধারণ জিকিরটি করতে পারলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ নয়, কোটি নয়, সহস্র কোটি, সহস্র কোটি কোটি, সহস্র কোটি সওয়াব আল্লাহ পাক আপনার আমল নামায় দেবেন। ফেরেশতারাও গুণে শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এত সওয়াব, এত নেকির অধিকারী আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ, যেগুলো আপনার পরকালে বিরাট উপকারে আসবে, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম হতে মুক্তির জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে অসাধারণ জিকিরটি আপনি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লক্ষ্যে আপনাকে পৌঁছে দেবেন। আপনি যে লক্ষ্য নিয়ে আগাচ্ছেন, চেষ্টা করছেন, মেহনত করছেন, জিকিরটি আপনি করুন, ইনশাআল্লাহ আপনি আপনার লক্ষ্যে মাকসুদে পৌঁছে যাবেন, আপনার কাঙ্ক্ষিত জিনিসটা হাসিল হয়ে যাবে। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার জীবনে সুখ শান্তি দিয়েও মালামাল করবেন। শুধু দৌলত নয়, দৌলতের সাথে সাথে বরকত, সমৃদ্ধি এবং সুখ শান্তি এগুলো দিয়েও মালামাল করবেন। বেচাইনি হতে, অস্বস্তিকর পরিস্থিতি এবং ঝগড়া বিবাদ অশান্তিগুলো হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আর পরকালের জীবনেও আপনি সুখময় হবেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা, তোমরা হেফাজতের সামান নিয়ে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ কবে? কোন যুদ্ধের জন্য আমরা হেফাজতের সামান নেব? নবীজি বললেন, কোনো যুদ্ধ নয়, কোনো সংঘর্ষ নয়, কিছুই নয়। হেফাজতের সামান হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য হেফাজতের সামান নিয়ে নাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচার জন্য কি হেফাজতের সামান নেব? নবীজি বলেছিলেন, তোমরা আল্লাহ পাকের জিকির করো। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ জিকিরটি করলেও মৃত্যুর পরের জীবনটাও হেফাজত হবে, জাহান্নাম হতে আপনি হেফাজতে থাকবেন ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়া সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে যাওয়ার প্রথম সুযোগে, জান্নাতে যাওয়ার, জান্নাতে আপনাকে পৌঁছানোর তিনি ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত এই অসাধারণ জিকিরটি করুন। প্রিয় দর্শক, মনে রাখবেন, এই জিকিরটি এতটাই পাওয়ারফুল, আল্লাহ পাকের এতটাই পছন্দনীয় জিকির। এই জিকির যখন কোনো বান্দা ও বান্দি করতে বসে এবং জিকিরটি শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, হে আমার ফেরেশতারা, তোমরা শোনো শোনো, দেখো আমার বান্দাকে, দেখো আমার বান্দা কতটা আমার অনুগত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রকম ঘোষণা দেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন, বান্দা যখন আমার অনুগত হয়ে গেছে, আমিও আমার বান্দার হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এর চাইতে বড় প্রতিদান, এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে? যিনি আমাদের রব্বুল আলামিন তিনি নিজে বলছেন, আমি বান্দার হয়ে গেছি, বান্দা আমার অনুগত হয়ে গেছে, আমি আমার বান্দার হয়ে গেছি। অর্থাৎ আমার বান্দার জন্য আমি রব্বুল আলামিন কাফি হলাম, যথেষ্ট হলাম। আমার বান্দার আর কোনো চিন্তা নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক যেমন বলেছেন, তোমরা চিন্তা করো না, তোমরা দুঃখিত হয়ো না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা ঈমানদার হও। আমার উপরে বিশ্বাস রাখো, আমি তোমাদের জন্য কাফি হব, যথেষ্ট হব, আমি তোমাদেরকে বিজয় দান করব। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো ডর থাকবে না, তারাই হবে বড় কামিয়াব। বলুন সুবহানাল্লাহ। সুতরাং
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসাধারণ জিকিরটি আমাদেরকে শিখিয়েছেন এবং এই জিকিরটি করার জন্য তিনি অত্যন্ত তাকিদ দিয়েছেন। সুতরাং আপনি বিছানায় বসে বসে এই জিকিরটি আপনি করবেন মাত্র 100 বার। ইনশাআল্লাহ আপনার জীবনে বিরাট পরিবর্তন আসবে, আপনি যা কখনো কল্পনা করতে পারেননি। ইনশাআল্লাহ আল্লাহ পাক এইভাবে করে চারিদিক হতে আপনাকে সমৃদ্ধি, বরকত দান করতে থাকবেন, মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি জিকির। প্রিয় দর্শক, আপনি জিকিরটি করবেন অজু অবস্থায় করবেন, পাক পবিত্র অবস্থায় আপনি জিকিরটি করবেন। অজু না থাকলে কষ্ট করে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে এবার আপনি যখন বিছানায় যাবেন সেই সময় বিছানায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার হয়ে গেলে আপনি একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনি দরুদ ইব্রাহিম একবার পাঠ করবেন বিশুদ্ধভাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই জিকিরটি পড়বেন আন্তরিকতার সহিত, আল্লাহ পাকের ওপরে আশা রেখে ভরসা রেখে আপনি জিকিরটি পড়বেন মাত্র 100 বার। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আপনার জন্য গায়বী ভান্ডারের দরজা খুলে যাবে। ইনশাআল্লাহ আল্লাহ পাক খুলে দেবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে এই দুনিয়াতে এবং পরকালে মালামাল করবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই অসাধারণ জিকিরটি করার। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং হার বালা মুসিবত হতে আমাদেরকে হেফাজত করেন। মরণের পর, মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন কঠিন আযাব গজব জাহান্নাম হতে নাজাত দান করেন এবং প্রথম সুযোগেই সরাসরি আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।